না না, আমি তো ৫ ওয়াক্ত নামাজ পড়ি না, হানিমুনে যাওয়ার প্রয়োজন মনে করি না। কিন্তু আমার স্বামী যদি নিয়ে যায় বিয়ের পরে অবশ্যই যাইতে আমি পারি। যাবো। আচ্ছা, আপনার মাস্ক কেন পড়তে গেলেন? আমি তো আসলে মাস্ক পরা মানুষের ভিডিও বানাই না, কিন্তু আমরা মাস্কটা খুলে ভিডিও গুলো ভালো হইতো না, কিন্তু আমরা চেহারা দেখতে পারতো। না না, আমি তো মুসলমান, আমি কেন আমার চেহারাটা হাজার হাজার মানুষের দেখাবো? যে আমাকে বিয়ে করবে তাকে আমার চেহারাটা দেখাবো। মানে নামাজ পড়েন এই জন্য দেখাতে চাচ্ছেন না, না, পর্দা থাকতে চাচ্ছেন। হ্যাঁ আমি কথাটা পর্দাশালী। শুনে আসলে ভালো লাগলো, এরকম মানুষ আমরা খুব কমই পাই। আমার আপনাকে মাও একটু ভালো লাগলো। পর্দাশালী। দর্শক আসসালামু আলাইকুম, জীবন গল্প অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। দর্শক, আপনারা যারা এই গল্পটি দেখছেন, এই বোনটিকে যদি কারো ভালো লাগে গল্প শুনে, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। বিশেষ কারণে আমরা বোনটির নাম্বার দিতে পারলাম না, দুঃখিত। দর্শক, ইমো এবং হোয়াটসঅ্যাপে তারা একটি ছবি তুলে পাঠিয়ে দিয়ে আমাদের সাথে কথা বলবেন, উপযুক্ত মনে করলে আমরা যোগাযোগ করে নেবো। সরাসরি চলে যাচ্ছে আপুর কাছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু আপনার নামটা কি? বৃষ্টি। বৃষ্টি। আপনার বয়স কত? 24 চলতেছে। 24 চলতেছে। নিশ্চয়ই আপনি বিবাহিত? জি। আচ্ছা আপু, আপনার সংসারে কে কে আছে এখন? সংসারে বলতে আমার মা, একটা ছোট ভাই আর আমি। বাবা কি হয়েছে? বাবা মারা গেছে। কিভাবে? আমার বাবা বাহিরে থাকতো, তো অনিষ্ট করে মারা গেছে। আপনার বাবা প্রবাসী ছিলেন? হ্যাঁ তার মানে আপনি প্রবাসীর মেয়ে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো বাবা মারা গেছেন কতদিন আগে? বাবা মারা গেছে 6 থেকে আমার 7 মাস হবে। 7 মাস হবে। তো আপনি তো ভালো পরিবারের মেয়ে, তাহলে মিডিয়ার সামনে আসার কি দরকার ছিল? মিডিয়ার সামনে আইছি, বাবা মারা গেছে। বাবার আনতে অনেক টাকা লাগছে, 9 লাখ টাকা লাগছে বাহির থেকে আনতে। তো ছোট ভাইটা কলেজে পড়তেছে ফরিদপুর। মা চাকরি করতে আগে ব্যাংকে, অনেক মার শরীর ভালো না, গাড়ি হাড় বাড়ছে, অসুস্থ। অফিসে যেতে। মানে বাবা মারা যাওয়ার পরে অর্থনৈতিক অবস্থা পঙ্গু হয়ে গেছে। তো আপনার হাজবেন্ড ও আমাদের একটা গাড়ি ছিল, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। ইন্নালিল্লাহ, সব দিকে আপনার সমস্যা দেখতেছি। তো আপনার হাজবেন্ড মারা গেল কতদিন আগে? হাজবেন্ড মারা গেছে, আমার বিয়ে 3 বছর হয়েছে, তা মারা গেছে 2 বছর। রাত্রে গাড়ি চালাইতো, তো রাত্রে অ্যাক্সিডেন্ট করছে। এই গাড়ি কি আপনাদের নিজেদের ছিল? হ্যাঁ আমাদের নিজেদের ছিল। আচ্ছা আপু, এখন তাহলে আপনার বাবাও নেই, আপনার হাজবেন্ডও নেই, পরিবারের অর্থনৈতিক অবস্থা কেমন? অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। তো আমি নিউজ পাইছি আপনারা নাকি মানে করেন। হ্যাঁ। আচ্ছা, আমরা ভিডিও করি, অসহায় মানুষের ভিডিও করি, প্রতিবেদন করি, পাবলিশ করি। এখন যেহেতু আপনি কি কোনো সন্তান আছে ওই ঘরে? জি না। সন্তান হয় নাই? না। এটা একটা ভালো দিক, যেহেতু আপনার স্বামী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, সন্তান নেই। সন্তান সহ মেয়েদেরকে সমাজে বিয়ে করতে আসলে অনেকে চায় না, সেটা ভালো আছে। লেখাপড়া জানেন? লেখাপড়া করছি, যখন ক্লাস 5-এ তখন আমি অ্যাক্সিডেন্ট করছিলাম। অ্যাক্সিডেন্ট করার কারণে আমার আর লেখাপড়া হচ্ছে না। আপনার জীবনে কি সবই খালি অ্যাক্সিডেন্টের গল্প? নামাজ রোজা জানেন? হ্যাঁ আমি নামাজ রোজা জানি। নামাজ রোজা জানেন, মাশাআল্লাহ, ভালো। আচ্ছা আপু, এখন আপনি যেহেতু আমার মিডিয়ার সামনে একটা আশা নিয়ে আসছেন, এটা ভালো মনের মানুষের জন্য আসছেন, তো সেই মানুষের বয়স বা তার উচ্চতা বা তার শিক্ষাগত যোগ্যতা কিরকম চান? মানে বয়স তো ওইটা বলতে কি, আমার কপালে যা আছে তাই। আমার 3 বেলা খাওয়াক, ডাল ভাত খাওয়াক আর নুন ভাত খাওয়াক, 3 বেলা ঘরে রেখে খাওয়াবে। আমার আম্মুর একটু দেখলো, কারণ আমার আম্মু তো অচল। আমার পাশাপাশি যদি আমার আম্মা যদি একটু চলতে পারে ঠিক মতো, 3 বেলা খাই। বলো। আমার স্বামীটা মারা গেছে 2 বছর। আমার বাবা মারা গেছে প্রবাসে 7 মাস। আমাদের ফ্যামিলি কিন্তু ভালোই ছিল। ফ্যামিলি আমরা খাইয়া দেওয়া সব দিকে ভালো ছিলাম। তো ওখানে এই আপনাদের মিডিয়ার সামনে আইছি, যদি একটা ভালো মনের মানুষ পাই, আমাকে যদি কেউ বিয়ে করতে চায়, তা আমি বিয়ে করবো। বিয়ে করবেন যেহেতু আপনি বিবাহিত? হ্যাঁ, আপনার সন্তান নাই, কিন্তু এখন তো অবিবাহিত কোনো ছেলে আপনাকে বিয়ে করবে না। যে ছেলেটা বিয়ে করবে তার হয়তো ঘর সংসার থাকতে পারে, তার স্ত্রী না থাকতে পারে, তার সন্তান থাকতে পারে, তার বয়স একটু বেশি হতে পারে। এরকম হলে কি কোনো সমস্যা আছে? না না, বয়স একটু বেশি হোক সমস্যা নাই, কিন্তু একটা বাচ্চা থাকলে আমি পালতে পারবো। যদি আমার একটা বাচ্চা থাকতো, তো ওই তার বাচ্চাটা আমি আমার বাচ্চা নিয়েই পালবো, কিন্তু আমার 3 বেলা ঠিক মতো খাবার দিতে হবে। 3 বেলা তো অবশ্যই সে দায়িত্ব দেবে, সাথে খাবার অবশ্যই দিবে। আমার প্রশ্ন লাপু, যেহেতু আপনি বাড়িটা কোথায় বলছিলেন যেন? আমাদের বাড়ি নেত্রকোনা। নেত্রকোনাতে। আচ্ছা আপু, এখন আমার একটা বিশেষ প্রশ্ন, সেটা হলো যে আপনি নেত্রকোনার মেয়ে যদি যশোর, খুলনা, চট্টগ্রাম থেকে কোনো প্রস্তাব দেয়, বিয়ে করবেন? প্রস্তাব দিলে যদি কপালে থাকে হবে, আর আমি যাব, বিয়ে বসবো। আপনার বাবা যেহেতু প্রবাসে ছিল,
কোন দেশে ছিল? সৌদি। সৌদি আরবে। এখন অনেক প্রবাসী ভাইরা এই গল্প দেখবে, দেখে দেখা যায় অনেক প্রবাসী ভাইয়ের স্ত্রী মারা গেছে সন্তান জন্ম হওয়ার সময়, বা বউ চলে গেছে, বা ডিভোর্স হয়ে গেছে, সেই ভাইরাও আপনাকে বিয়ে করতে চাইতে পারে। তো সেরকম প্রবাসী ভাইয়ের সাথে বিয়ে করবেন? অবশ্যই করবো। কপালে থাকলে করবেন? হ্যাঁ, কপালে থাকলে করবো। আর আমার যদি সবকিছু যাই না হাইরা যদি আমাকে বিয়ে করতে চায়, আমি অবশ্যই বিয়ে বসবো। জেনে শুনে নিলে কোনো সমস্যা নেই। আপু, আপনার নামটা যেন কি? বৃষ্টি। বৃষ্টি। আচ্ছা বৃষ্টি আপু, আপনি তো সংসার করছেন, হ্যাঁ। এখন দ্বিতীয় সংসারে যাবেন। আপনার এই দ্বিতীয় সংসারে যে পুরুষটি হবে, তাকে নিয়ে কোথাও হানিমুনে যাবেন, এরকম কোনো প্ল্যান আছে? না, আমি তো ৫ ওয়াক্ত নামাজ পড়ি না, হানিমুনে যাওয়ার প্রয়োজন মনে করি না। কিন্তু আমার স্বামী যদি নিয়ে যায় বিয়ের পরে, যাইতে পারি। আচ্ছা, আপনার মাস্ক কেন পড়তে গেলেন? আমি তো আসলে মাস্ক পরা মানুষের ভিডিও বানাই না, কিন্তু আমরা মাস্কটা খুলে ভিডিও গুলো ভালো হইতো না, কিন্তু আমরা চেহারা দেখতে পারতো না। আমি তো মুসলমান, আমি কেন আমার চেহারাটা হাজার হাজার মানুষের দেখাবো? যে আমাকে বিয়ে করবে তাকে আমার চেহারাটা দেখাবো। মানে নামাজ পড়েন এই জন্য দেখাতে চাচ্ছেন না, পর্দা থাকতে চাচ্ছেন। কথাটা শুনে আসলে ভালো লাগলো। এরকম মানুষ আমরা খুব কমই পাই। পর্দাশীল না? এখন সংসার কার ইনকামের উপরে চলে? কিভাবে চলেন আপনারা? চলে আল্লাহ যেভাবে চালায় ওভাবে চলে। মানে একটু কষ্ট হয়, আগের মতো অত বিলাসিতা নাই, খাওয়া দাওয়া একটুই নাই, আগের মতো অত খাওয়ারই নাই। মানে খাই আল্লাহ কোন রকম বাঁচায় রাখছে। দর্শক, আমরা পরবর্তী গল্পের আমন্ত্রণ জানিয়ে আমরা এই গল্পটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।